নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অ্যাভারেজ চ্যাপ্টারের একটা পার্টিকুলার টাইপের কোশ্চেন, যেটাকে সলভ করতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়। সেটাকে আমি নাম দিয়েছি এক্সক্লুশন কোশ্চেন্স ইন অ্যাভারেজ। যেখানে একটা সিরিজ অফ নাম্বারের মধ্যে কিছু নাম্বারকে বের করে তাদের রেস্ট অফ নাম্বারসের অ্যাভারেজ জিজ্ঞেস করা হয় এক্সামে। সেগুলো খুব প্রবলেমেটিক হয়ে যায় সলভ করতে। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমি এই টপিকের উপরে 7 থেকে 8টা কোয়েশ্চেন সলভ করাবো আর করে দেখাবো যে কি করে ইজিলি আমরা কোনো কনফিউশন ছাড়া একদম অ্যাকুরেসি দিয়ে আমরা মানে কোয়েশ্চেনগুলো এক্সামের মধ্যে ইজিলি সলভ করতে পারবো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম কোয়েশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন টাইপের কথা বলছি। অ্যাভারেজ অফ 11 নাম্বারস 80। অ্যাভারেজ অফ ফার্স্ট 4 নাম্বারস, average of first 4 numbers 74.5. Next 4 numbers is 82.5. The ninth number is 6 more than. The ninth number is 6 more than the 10th number. And 10th number is 6 less than the 11th number. What is the average of 9th and 11th number? আচ্ছা, এটা এসেছে এমটিএস 2021-এ। আর এর অপশন হচ্ছে 87, 80, 85, 87, 80, 85, 86। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা দেখার পর বুঝতে পারছো যে আমি কোন ধরনের কোশ্চেনগুলোর কথা বলছি। আজকে আমাদের পুরো সিরিজটা কিন্তু এরকম 7 থেকে 8টা কোশ্চেনের উপরে হবে, যেগুলো সলভ করতে ম্যাক্সিমাম স্টুডেন্টের টাইম লেগে যায় অনেকটা, বা সলভ করতে প্রবলেম হয় বা সলভ করতে পারি না। তো আজকে আমরা এই টাইপটাকে দেখবো কি করে ইজিলি আমরা, যদি আমাদের এক্সামে আসে তাহলে কি করে সলভ করতে পারবো। কারণ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এনটিপিসি জিবি 2-তে খুব মাস্ট এক্সপেক্টেড, এগুলো কিন্তু আসবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডিতে কিন্তু আসতে পারে, যেগুলো আপকামিং এক্সাম। তাহলে বন্ধুরা, চলো দেখা যাক কি করে এটাকে সলভ করবো ইজিলি। তাহলে 11টা নাম্বারের আমাকে অ্যাভারেজ দিয়েছে 80। প্রথম 4টে নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 74.5। নেক্সট 4 নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 82.5। ঠিক আছে, অ্যান্ড দ্য নাইন্থ নাম্বার, এখানে আমরা ধরে নিচ্ছি নাইন্থ, এখানে ধরে নিচ্ছি 10th, আর এখানে ধরে নিচ্ছি 11th। নাইন্থ নাম্বার ইজ 6 মোর দেন দ্য 10th নাম্বার। তাহলে 10th নাম্বারকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে নাইন্থ নাম্বার x+6 হয়ে যাবে। আর 10th নাম্বার ইজ 6 লেস দেন দ্য 11th নাম্বার। ঠিক আছে, তাহলে 11th নাম্বারও x+6 হয়ে যাবে, কারণ এর থেকে 6 কম, এর থেকে 6 বেশি। তাহলে আমাদের এই তিনটে বেরিয়ে গেলো। এবারে আমরা এখানে একটু দেখবো। ঠিক আছে, তাহলে এখানে এগুলোকে গুণ করে বিয়োগ করে তোমরা বের করতে পারো, যেটা ডেভিয়েশন বেরোবে। কিন্তু আমি একটু শর্ট প্রসেসে করার চেষ্টা করবো, যাতে তোমাদের মধ্যে এই বড় বড় গুণগুলো করতে না হয়। তাহলে দেখবো যে প্রথম 4টা অ্যাভারেজ এই 80 থেকে কত কম আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এটা 5.5 কম আছে। আর কতগুলো নাম্বারের কম আছে? 4টা নাম্বারের কম আছে। এখান থেকে আমরা কিন্তু সামের যে ডেভিয়েশন বার করবো, এটা কতটা কম বা কতটা বেশি হচ্ছে সামটা, সেটা কিন্তু এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো গুণ ভাগ না করে। আবার এই নিচের সিরিজটা দেখতে পাচ্ছ যে এর থেকে ঠিক 2.5 বেশি আছে। 2.5 80 থেকে বেশি। হ্যাঁ, সবসময় কিন্তু আমরা বেশ এটাকে নিয়ে চলবো। আর এখানে কিন্তু 4টা অ্যাভারেজ। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের
কম আছে এখানে বেশি আছে, তো এটাকে আমরা আলটিমেট অ্যাভারেজ থেকে বিয়োগ করব, এটাকে অ্যাড করব। তাহলে এই দুটো যদি আমরা ডিফারেন্সটা দেখে নিই, তাহলে এখান থেকে আসবে 22, এখান থেকে আসবে 10, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়াল -12। তার মানে আমাদের এই তিনটে নাম্বার যখন আমরা সাম বের করব, তার সঙ্গে কিন্তু 12 লাস্টে গিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে, কারণ 12 কি হচ্ছে আলটিমেট, এগুলো এই 8টা অ্যাভারেজের মধ্যে কম আছে, সেটা কিন্তু আমাদেরকে লাস্টের সাম ধামের সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে এই তিনটে নাম্বারের আমাদের যদি আমি দেখি অ্যাভারেজ, যদি আমি এই তিনটে নাম্বারের অ্যাভারেজে ধরে নিচ্ছি 80 করে, এই 9th 10th 11, এখান থেকে আমাদের এই -12 কিন্তু বেরিয়ে এলো, এটা হচ্ছে আমাদের সামের ডেভিয়েশন। এই আটটা নাম্বার অ্যাভারেজ থেকে 12 কম আসছে, ঠিক আছে? তো সেই 12টা কিন্তু লাস্টে আমি যখন এই তিনটে নাম্বারের অ্যাভারেজ বের করবো তার সঙ্গে অ্যাড করে দেবো, তাহলে কি হবে, তাহলে এক্সাক্ট নাম্বারটা পাওয়া যাবে। তাহলে দেখা যাক। তাহলে যদি এই বাকি তিনটে নাম্বারকে আমি ধরে নিচ্ছি 80 করে অ্যাভারেজ, মানে এই নাম্বারটা আমি ধরে নিচ্ছি এক্স্যাক্টলি, তাহলে এই তিনটে নাম্বার যদি অ্যাভারেজ 80 হয়, তাহলে সামটা কি বেরিয়ে আসবে, 80 × 3, এই সামের সঙ্গে এই যে ডিভিশনটা বেরিয়ে এলো, যেহেতু এখানে এটা মাইনাসে বেরিয়ে আসছে, তো এটা এখানে অ্যাড হয়ে যাবে, যদি এখানে প্লাস বেরিয়ে আসছে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এটা কিন্তু অ্যাভারেজ থেকে কম আছে, তো কমটা আমাদেরকে সামের সঙ্গে অ্যাড করতে পারো এক্সট্রা। তাহলে এদের তিনটে নাম্বারের অ্যাকচুয়াল সাম হচ্ছে 252, ঠিক আছে? তাহলে তিনটে নাম্বার এখান থেকে আমরা সাম পেয়ে গেলাম খুব ইজিলি, এত বড় বড় সংখ্যাগুলো গুণ ভাগ করতে হলো না, কিছু করতে হলো না, খুব ইজিলি পেয়ে গেলাম। এবার এইটাকে আমি একটু কিন্তু ইরেজ করবো না, এই তিনটে নাম্বার অ্যাকচুয়ালি বের করে দেখাবো যে কত আসছে। তো তিনটে নাম্বারের সাম কত পেয়ে গেলাম, 252, ঠিক আছে? তাহলে এবার দেখি এখানে তিনটে নাম্বার যদি আমরা অ্যাড করছি, তাহলে 3x + 6 আর +6 12 হয়ে যাবে। এই সামটা কত বেরিয়ে আসছিল, 252, তাহলে এখান থেকে আমরা x কত পেয়ে যাব, 80, এখান থেকে আমরা x পেয়ে গেলাম 80, কারণ এটা গিয়ে দেখি মাইনাস হবে 240 আসবে, আর x এর ছিল 80, তাহলে বলতে পারি যে 10th নাম্বারটা ছিল 80, এটা ছিল 86, এটাও ছিল 86। আচ্ছা, আমাদেরকে অঙ্কতে জিজ্ঞেস কি করেছে, 9th আর 11th, এই দুটো নাম্বারের অ্যাভারেজ জিজ্ঞেস করে। তোমার দেখতে পাচ্ছ যখন দুটো নাম্বার একই আছে তখন উত্তর এটাই হয়ে যাবে, কারণ 9th + 11th বাই 2 হবে, এটাই হবে অ্যাভারেজ। তাহলে 9th নাম্বার হচ্ছে 86, 11th নাম্বার হচ্ছে 86, এটাকে আবার যোগ করে 2 দিয়ে ভাগ না করার থেকে আমরা সবাই জানি কিন্তু যে দুটো নাম্বার যদি একই থাকে তাহলে কিন্তু অ্যাভারেজটা ওইটাই চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম কোশ্চেন কিন্তু আমরা খুব ইজিলি একটু কনসেপ্টের মাধ্যমে ইজিলি সলভ করতে পারলাম। আমরা এরকম সিরিজের কতগুলো কোশ্চেন আমি নিয়ে এসেছি আজকে, সেগুলো কিন্তু আমি পরপর তোমাদেরকে সলভ করে দেখাবো যে কী করে আমরা কিন্তু ইজিলি কোনো কনফিউশন ছাড়াই এই টাইপের ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে ইজিলি সলভ করতে পারবো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হলো average of 12 numbers is 48. Average of first 5 number is 45. Sorry, 45 na. The average of first 5 number 45 and the next 4 number is 52. And next 4 number is 52. If the 10th number is 10 less than the 11th number, tenth number is
10 less than the 11th number, and 5 more than the 12th number, and 5 more than the 12th number, and अच्छा 5 more than the 12th number and then the average of 11th and 12th number. তাহলে আমাকে চেয়েছে average 11th and 12th নাম্বার, ঠিক আছে। এটা এসেছে সিজিএল 24, দেখতে পাচ্ছ এটা তোমার সিজিএল এক্সামে কিন্তু 24 সালে এসছে, মানে খুব লেটেস্ট কোশ্চেন। এর অপশন হচ্ছে 50.5, 46.5, 47.5 and 48.5। তাহলে দেখবো আমরা এই কোশ্চেনটা কি করে সলভ করব। তো প্রথমে লিখবো 12টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে আমাদেরকে 48, প্রথম 5টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 45, পরের 4টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 52, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তো আমরা আগে যেটা বের করে নেব যে কত আসছে টোটাল গ্যাপটা। তাহলে এখান থেকে এটা দেখতে পাচ্ছ -3 ইন্টু 5, তাহলে সামটা কি হয়ে যাবে -15 কম হয়ে যাবে। আর এখান থেকে এই নাম্বারটা গ্যাপ দেখতে পাচ্ছ +4, তাহলে এই দুটো থেকে আমরা দেখতে পেলাম যে টোটাল সামের কিন্তু ডেভিয়েশন 1 বেশি আসছে, মানে আলটিমেট যে সামটা বেরোবে 3টে নাম্বারের বা 4টে নাম্বারের, 3টে নাম্বারের বেরোবে, সেখানে সঙ্গে 1 কিন্তু মাইনাস চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখবো এখানে 10th নাম্বার, 11th নাম্বার আর 12th নাম্বার, ঠিক আছে। তো কি বলেছে 10th নাম্বার 10 লেস দেন দ্য 11th নাম্বার, এই যে আমরা x ধরে নিচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে x - 10 হয়ে যাবে। আর এখানে বলেছে 5 মোর দেন দ্য 12th নাম্বার, তাহলে 10th নাম্বার 12th নাম্বার থেকে 5 বেশি। যদি এই নাম্বারটা এর থেকে 5 বেশি হয় তাহলে এটা x - 15 হয়ে যাবে, মানে এর থেকে 5 বেশি হবে এটা, ঠিক আছে। আর তোমরা নিজের মতো করে এটাকে x ধরতে পারো, এখানে ডেভিয়েশন করতে পারো, কিন্তু আলটিমেট যেমন ইকুয়েশনটা ভালোভাবে তৈরি হয়, এখানে যেমন কোনো ভুল না হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার দেখবো যে এই 3টে নাম্বারের কি আসছে অ্যাভারেজ। আমরা কি বললাম যে এই 3টে নাম্বারের অ্যাভারেজ কিন্তু আমরা 48 ধরে নেবো, যেটা এখানে থাকবে। তাহলে এখান থেকে সামটা কি বেরিয়ে আসবে 144 থেকে কি বললাম এই একটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, কোনো প্লাস হয়ে যাবে না, এটা মাইনাস হবে অলওয়েজ। তাহলে 143 বেরিয়ে এলো 3টে নাম্বারের সাম, এখান থেকে এটা আমরা কিন্তু ইকুয়াল করে দেবো। তাহলে 3x - 25 ইকুয়াল টু কত আসছে এখানে 143। তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসবে, এটা কি এদিকে কি যাবে আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কত আসছে 143 প্লাস 25 ইকুয়াল টু 168, হ্যাঁ তাই আসছে। এবারে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 168/3, তাহলে 3 5 15 আর 3 6 18, তাহলে 11th নাম্বার পেয়ে গেলাম 56, কিন্তু চেয়েছে কি 11th and 12th নাম্বারের অ্যাভারেজ চেয়েছে। তাহলে একটু আমরা এটাকে আবার ইরেজ করছি। তাহলে 11th নাম্বার কি ছিল x - 15, এই দুটো নাম্বারের অ্যাভারেজ চেয়েছে। x এর মান কি পেয়ে গেলাম 56, x - 15 41 হয়ে যাবে। তাহলে এবার দেখে নাও এখান থেকে 28 চলে আসবে, এখান থেকে 20.5 চলে আসবে। তোমরা যোগ করে ভাগ করতে পারো, আমি এখান থেকে ডাইরেক্ট দিয়ে করে দিই, ঠিক আছে, ভাগ তাহলে আমাকে আরেকবার যোগ করতে হবে না। তাহলে 28 আর 20 48.5 আমাদের চলে এলো অ্যাভারেজ। এটা আমাদের এখানে অপশন 4 নম্বরে দেওয়া আছে। তাহলে দেখতে পেলে 2024-এর এটা কিন্তু টিয়ার 1 এসছে, টিয়ার 2 তে আসতে পারে কোয়েশ্চেন। এখান থেকে আরেকটু দুটো কোয়েশ্চনটাকে যদি ডিফিকাল্ট বানিয়ে টিয়ার 2 তে আসবে এটা।
প্রবলেম কিছু হবে না, কারণ কন্ডিশন এটাই থাকবে। দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু দুটো কোশ্চেন আমরা খুব ইজিলি ডেভিয়েশন মেথড দিয়ে সলভ করলাম, যেখানে কিন্তু আমরা বড় বড় নাম্বারগুলোকে গুণ বা কিছু করবো না। সিম্পল দেখবো যে অ্যাভারেজগুলো কত বেশি কত কম, সেখান থেকে সামের ডেভিয়েশনটা বের করে ইকুয়াল করে ইজিলি কিন্তু আনসার করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখবো এবার। Average of 12 numbers. $55.5. Average of first four number. Average of first four number is 53.4. ঠিক আছে, and next four number 54.6. Tenth number is greater than ninth number by 3. But lesser than 11th and 12th number. By 2 and 3. What is the average of 10th and 12th number? তাহলে আমাদেরকে 10th and 12th নাম্বার অ্যাভারেজ চেয়েছে, এটা সিজিএল 2019 এসেছে। এর অপশন হচ্ছে 59.5, এখানে লিখে দিচ্ছি 59.5, 57.5, 58 and 56। তাহলে এটাকে দেখবো আমরা কি করে ইজিলি কিন্তু সলভ করতে পারবো। ওই সেম প্রসেস আমরা কিন্তু এগোবো। 12টা নাম্বারের অ্যাভারেজ 55.5, প্রথম চারটে নাম্বার দিয়েছে 53.4, ঠিক আছে, অ্যান্ড নেক্সট ফোর দিয়েছে 54.6। এখান থেকে আগে দেখবো ডেভিয়েশন কি আসছে, তারপর আস্তে আস্তে এগোবো। তাহলে দেখতে পাচ্ছ এইটা থেকে এইটা কিন্তু 2.1 কম, ইন্টু 4, তাহলে এখানে -8.4 হয়ে যাবে সামের ডেভিয়েশন। আর এইটা এখান থেকে দেখতে পাচ্ছ যে 0.9 কম, তাহলে এইটাও কিন্তু এখান থেকে 3.6 এর ডেভিয়েশন হয়ে যাবে। তাহলে টোটাল সামের ডেভিয়েশন কত আসছে? 8 আর 3 11, 1 12, মানে 12 সাম কিন্তু আলটিমেট গিয়ে এই চারটা নাম্বারের যে বাকি চারটা নাম্বার তাদের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু যেটা আসবে, যদি এটা প্লাসে আসে তাহলে কিন্তু সাম থেকে মাইনাস হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু সামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা অ্যাভারেজ থেকে কম আসছে, তো সেই সামটাকে আমাদের অ্যাড করতে হবে। আর যদি এটা অ্যাভারেজ থেকে বেশি চলে আসে তাহলে আলটিমেট অ্যাভারেজ থেকে বিয়োগ করতে হবে, কেন আমি কিন্তু নেক্সট চারটে নাম্বারের অ্যাভারেজ এটাই ধরবো। তো এখান থেকে যদি এটা কম আসছে মানে সামের সঙ্গে এটা কি আলটিমেট অ্যাড হবে। তাহলে আমরা নেক্সট চারটে নাম্বারের অ্যাভারেজ কি ধরে নেবো? 55.5 ধরে নেবো। তাহলে এখান থেকে সামটা দেখবো কত আসছে। তাহলে 55.5 ইন্টু 4 যদি করছে কত দেখো, 220 আর 2 22, 222। 55 ইন্টু 4 220, আর 0.5 ইন্টু 4 2 আসবে, 220 22 চলে এলো। এবারে এর সঙ্গে এই 12টা অ্যাড হয়ে যাবে, তাহলে এইটা চলে আসবে আমাদের এই বাকি চারটা যে নাম্বার রইলো তাদের সাম। এরপর আমরা চারটা নাম্বারকে লিখে আরামে ইজিলি সলভ করবো। তাহলে দেখা যাক। তাহলে এবার এটা কিন্তু আমি পুরোপুরি ইরেজ করছি। সাম চলে এলো 234। এবার দেখবো 10th নাম্বার। আচ্ছা, এখানে 9th নাম্বারও আছে। 9th, 10th, 11th, 12th।
তাহলে দেখো এবার 10th নাম্বার ইজ গ্রেটার দেন 9th নাম্বার বাই 3, এইটাকে যদি x হচ্ছে এটা x প্লাস 3 হয়ে যাবে, বাট লেসার দেন 11th অ্যান্ড 12th নাম্বার বাই 2 and 3, তার মানে এর থেকে 10th নাম্বার 2 কম, তাহলে এটা x প্লাস 5 হবে, এটা x প্লাস 6 হবে। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এবার কি হবে, সাম 4x 3 5 8 8 আর 6 14, এর ভ্যালু আসছে 234, যেটা আমরা সামটা দেখেছিলাম ওখানে আসছিল। তাহলে এখান থেকে দেখো এক্স কত চলে আসবে, 14 দিকে মাইনাস 220 হয়ে যাবে, 220 বাই 4 55। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ লিখে করছি না, এটা তোমরা বাড়িতে ইজিলি করতে পারবে। 234 মাইনাস 14 220 আসবে, 220 বাই 4 ইকুয়াল টু 55। তাহলে এক্স এর ভ্যালু আমার চলে এলো 55। এবার এখানে দেখো কি জিজ্ঞেস করেছে, 10th অ্যান্ড 12th নাম্বারের অ্যাভারেজ চেয়েছে। 10th নাম্বার হচ্ছে এইটা আর 12th হচ্ছে এইটা, তাহলে অ্যাভারেজটা এখান থেকে বের করবো, x প্লাস 3 প্লাস x প্লাস 6 বাই 2, তাহলে 2x প্লাস 9 বাই 2 হবে, তাহলে অ্যাভারেজ আসবে x প্লাস 5 4.5, তাহলে x মান কত আসছে এখানে 55, তাহলে অ্যাভারেজ কি বেরিয়ে আসবে 55 প্লাস 4.5 59.5। তাহলে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে তোমরা 55 বসেও করতে পারো। এখান থেকে এটা যেহেতু নাম্বার ছোট বলে আমি ডাইরেক্ট এখান থেকে এটা বার করলাম, এখান থেকে এটা করলে একই আসবে, এটা বসিয়ে করলে কিন্তু একই উত্তর আসবে, তো কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, তাহলে দেখতে পেলে পরপর 3টে কোয়েশ্চেন আমরা, যেখানে 4টে ভ্যারিয়েবল দিয়ে 3টে ভ্যারিয়েবল দিয়ে কিন্তু খুব ইজিলি সলভ হচ্ছে, কোনো প্রকার কোনো কনফিউশন কিচ্ছু হবে না। যদি আমরা ঠিকমতো করে প্রসেসটাকে ফলো করি, ঠিকমতো করে ডেভিয়েশনটা বের করি, তাহলে কিন্তু কখনো অঙ্ক ভুল হবে না। এই অঙ্কগুলো করতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়, সেই জন্য আমি এই কিছু কোয়েশ্চেন স্পেশালি তোমার জন্য সিলেক্ট করে নিয়ে এসেছি, যাতে যদি যদি এই টাইপ কোয়েশ্চেন এনটিপিসি 2তে চলে আসে, তাহলে আমরা যেমন 30-40 সেকেন্ডের মধ্যে করতে পারি। শুধু প্রথমে আগে ডেভিয়েশন বার করবো, তারপর নাম্বারগুলো লিখবো, করতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 1 মিনিট যাবে, এর বেশি কিন্তু যাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু আমাদের নাম্বারগুলো খুব একটা ইজি নাম্বার নেই, পয়েন্ট আছে, তাও কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারছি। কেন? কারণ আমাদের কনসেপ্ট, আমাদের ক্যালকুলেশন খুব ভালো, সেই জন্য যদি তোমরা ঠিকমতো করে ফলো করো প্রসেস, তাহলে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে আসবো। এটার নাম দিয়েছি আমি এক্সক্লুশন সিরিজ। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আচ্ছা নেক্সট যে দুখানা প্রশ্ন আমি পরপর সলভ করাবো, সেগুলো কিন্তু একটু আলাদা, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা তোমরা বুঝতে পারবে এক্সক্লুশন কেন নাম। আর এই দুটো কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে আরো প্রবলেম হয়। তো দেখি কি প্রশ্ন সেটা। অ্যাভারেজ অফ 28 নাম্বার, $77, the average of first 14 number, the average of first 14 number is 74, and the last 15 number is 84। ঠিক আছে, if the 14th number excluded, দেখতে পাচ্ছ এই যে এক্সক্লুডেড, এখান থেকে এসছে এক্সক্লুশন, excluded, then what is the average of remaining numbers? রিমেনিং নাম্বারস। ঠিক আছে, তাহলে এটা এখানে আমার দিয়েছে, এটা কোশ্চেনটা এসেছে সিজিএল 2020-তে। এর অপশন হচ্ছে 77, 74.7, 76.9, 73.1। আচ্ছা, এটা কিন্তু এখানে দিয়েছে একটা কারেক্ট টু 1 ডেসিমেল প্লেসেস। হ্যাঁ, মানে এর আনসার কিন্তু এক্সাক্ট আসবে না, একটু আমাদেরকে ডেসিমেল পয়েন্টে আসবে। তো দেখবো আমরা কি করে এই কোশ্চেনটাকে সলভ করবো ইজিলি।
তাহলে 28টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 77, প্রথম 14টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 74, আর নেক্সট 15 অ্যাভারেজ দিয়েছে 84। ঠিক আছে, বলেছে 14 নম্বর নাম্বার, ঠিক আছে, 14th নাম্বার। দেখে নাও এখানে কি আসছে, এখান থেকে এটা 3 কম, তাহলে -42 আসছে সামের ডেভিয়েশন। এখান থেকে এটা +7, এটা বেশি আসছে, এখানে প্লাস হবে। তাহলে এই দুটো যদি আমরা ডেভিয়েশন দেখছি, তাহলে এখানে +63 আসছে। তার মানে হচ্ছে যে যখন আমরা নাম্বারটাকে বাদ দেবো, এইটা কিন্তু আলটিমেট ওখান থেকে বাদ যাবে। এখানে বারবার বলছে এখানে যখনই প্লাস আসবে তখন কিন্তু সাম থেকে বেরিয়ে যাবে, যদি মাইনাস আসে তাহলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা যেটা আমি ভালো করে বলবো সেটা কিন্তু ভালো করে বুঝবে কনসেপ্টটা, কারণ এই অবধি অনেকে করতে পারে, এরপর কিন্তু হয়ে যায় প্রবলেম। তো যাতে সেই প্রবলেমটা না হয় সেই জন্য আমি কি করবো এবার দেখো ভালো করে। আশা করছি তোমরা এই ডেভিয়েশনটা বুঝতে পেরেছো ভালো করে। এতে ডেভিয়েশন আসছে +63। ঠিক আছে, টোটাল নাম্বার দিয়েছে 28টা। ঠিক আছে, 1 থেকে 13টা নাম্বারের অ্যাভারেজ 77। ঠিক আছে, আমি ধরে নিলাম প্রতিটা নাম্বারে 77, 1 থেকে 13। এখানে রয়েছে 14th নাম্বার, আর 15 থেকে 28, এই প্রতিটা নাম্বারও ধরে নিলাম অ্যাভারেজ 77। ঠিক আছে, এখানে লক্ষ্য করবে দুটোকে অ্যাড করলে কিন্তু 29টা নাম্বার আসছে, মানে ওই 14 নাম্বারটাকে দুবার নেওয়া হয়েছে। যখন এদিক দিয়ে আসছে লাস্ট 15 মানে কি, লাস্ট 15 মানে এদিক দিয়ে এলে এই নাম্বারটা একবার আসবে, আর ফার্স্ট 14 মানে এখান দিয়ে নাম্বারটা এদিকে একবার আসবে। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা দুবার এখানে অ্যাড হয়েছে। তো আমাকে বলেছে ওই নাম্বারটাকে বের বের করে দিতে। তো যদি আমি এটাকে বের করে দিই তাহলে আলটিমেট কি বেরোবে, 77 দুবার বেরোবে। যদি তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারছো তাহলে 77 এখান থেকে দুবার বেরিয়ে আসবে। আমি কি বললাম, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু বুঝতে না পারলে এই টাইপের অঙ্ক কিন্তু করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বললাম যে যখন আমি 1 থেকে যাব 14 অব্দি যাব, মানে যখন আমি এখান থেকে এই সিরিজে যাব তখন একবার এই নাম্বারটা অ্যাড হচ্ছে, বা যখন আমি এখান থেকে এইদিকে আসছি তখন এই নাম্বারটা একবার অ্যাড হচ্ছে। এবার আমার 15 থেকে 28 নম্বর নাম্বারগুলোর অ্যাভারেজ 77, আবার 1 থেকে 13 নম্বর অ্যাভারেজ 77। তাহলে আমার প্রবলেম কোন জায়গায় ক্রিয়েট হবে, ঠিক এই মিডিল নাম্বারটায়। আর আমাকে অঙ্কতে বলেছে যদি এই নাম্বারটাকে আমি বের করে দিই, তার মানে এই নাম্বারটা এখানে দুবার অ্যাড হচ্ছে। তাহলে এখান থেকে দেখো এটা, এখান থেকে কি করে অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো। তাহলে 1 থেকে 13, টোটাল 13টা নাম্বার, দুটো সাম বেরিয়ে যাবে। কারণ যেহেতু আমি প্রতিটা নাম্বারকে ধরে নিচ্ছি 77, 15 থেকে 28, এখানে পড়বে 14টা নাম্বার। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি সাম ইচ অ্যান্ড এভরি নাম্বার ইজ 77। তাহলে যদি আমি এই সিরিজটাকে নিই তাহলে কিন্তু এই নাম্বারটা এখান থেকে আমাদের আউট হয়ে যাচ্ছে। এটা ভালো করে বুঝতে পারছো, আমি এই নাম্বারটাকে নিলামই না, আমি প্রথম থেকে 13টা নাম্বার নিলাম আর লাস্টের দিক দিয়ে 14টা নাম্বার নিলাম, তাহলে আমার 28 নাম্বারটা আউট হয়ে গেল পুরো। তাহলে দেখো কি হবে এবার, যখন তোমরা এখান থেকে 77 কমন নেবে তাহলে 77 × 27 চলে আসবে, দেখো আমার এক্স্যাক্টলি নাম্বার চলে আসবে। তাহলে এইটা আমার চলে আসবে 27টা নাম্বারের অ্যাভারেজ বা সাম যা বলবে। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু এখানে আউট হয়ে গেল, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এই যে এক্সট্রা এই নাম্বারটা আসছিল এইটা তো আমাকে এই নাম্বারগুলোর মধ্যেই ডিস্ট্রিবিউট করতে হবে। কারণ এখানে তো এক্সট্রা সাম চলে আসছে এই নাম্বারটা যদি আমি ডিস্ট্রিবিউট না করি তাহলে কিন্তু আমার কখনো উত্তর আসবে না। তাহলে আগে আমি যদি এইটাকে যদি 27 নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে বলতে পারো যে সেই 27টা নাম্বারের অ্যাভারেজ 77ই আসবে। গুণ করে ভাগ করলাম, না করে তুমি ডাইরেক্ট ডাইরেক্ট দেখে বলতে পারতে যদি প্রতিটা নাম্বার 77 হয় তাহলে অ্যাভারেজটা 77ই আসবে।
তাহলে 27টা নাম্বার কিন্তু আমরা অ্যাভারেজ বের করলাম 77। আচ্ছা, এরপর আর একটা লাস্ট স্টেপ আছে। 77 বেরিয়ে গেলে আমাদের অ্যাভারেজ 27 নাম্বারের। আর এই যে সামটা আছে এক্সট্রা, এইটাকে আমি কি করব, সেই 27টা নাম্বারের মধ্যে ভাগ করে দেবো। ভাগ করে, যেহেতু এখানে এটা এক্সট্রা আছে তো মাইনাস করে দেবো, যদি এখানে কম থাকতো অ্যাড করে দিতাম। তাহলে দেখো কি হবে, 27 27 2 54 হয়। তো 54 প্রথম কত নাম্বার দেখো 9 নামছে, মানে 27 3 81 হবে। 2.3 কিছু হবে, ঠিক আছে। এক্সাক্ট আমি আর এদিকে যাচ্ছি না, কারণ যেহেতু আমার এখানে পয়েন্ট কোশ্চেনে দেওয়া আছে কারেক্ট টু 0.1 ডেসিমেল, তো আমি 0.1 একটাই বের করবো, আর উপরে কিন্তু যাবো না। যদি 2 বলতে তাহলে 2 বার বের করতাম। তাহলে 77 থেকে আগে যখন আমরা বাদ দিচ্ছি এখানে 2, 75, 75 মাইনাস 3, 74.7 বা 74.6 কিছু আসবে, তো ওটাকে আমরা 7 ধরবো, যেহেতু আমাকে পয়েন্ট দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে কি করে আমরা কিন্তু ইজিলি এই অঙ্কটা বের করলাম, কোনো ক্যালকুলেশন, ডিফিকাল্ট ক্যালকুলেশনে না গিয়ে। শুধুমাত্র মিডল নাম্বারটাকে বের করে এই যে এক্সট্রা নাম্বারটা আসছে এটাকে 27 দিয়ে ভাগ করলাম, কারণ 27 হচ্ছে আমাদের রিমেনিং নাম্বার চেয়েছে। তো রিমেনিং নাম্বার 27কে যখন ভাগ ভাগ করে এটাকে 27টা নাম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে এটা হলো আমাদের এক্সট্রা অ্যাভারেজ, তো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের এরকম টাইপ অঙ্ক। যদি তোমরা সলভ করতে চাও ইজিলি, খুব ইজিলি কিন্তু করতে পারো। আচ্ছা, আরেকটা আমি অঙ্ক করাবো এর উপরে, এই টাইপের উপরে। তারপর আশা করি তোমাদের এই পয়েন্টটা ভালো করে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যারা যারা বুঝতে পারোনি তারা কিন্তু ভিডিওটা আরেকবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাভারেজ অফ 25 নাম্বার 64। average of first 13 number, average of first 13 number is 62.8, and last 13 number 72.2. If the 12th number is 61, and 12th 13 numbers are excluded, and what is the average of remaining numbers? এটা সিরিয়াল টিয়ার 2 22 এসেছে। এর অপশন হচ্ছে 59.2, এদিকে লিখে দিচ্ছি 62.2, 60.2, 61.5। আচ্ছা, এখানে কিন্তু দিয়েছে কারেক্ট টু 1 ডেসিমেল প্লেসেস, হ্যাঁ, মানে এর মধ্যে কিন্তু এটা অ্যাপ্রক্সিমেশন আসবে। তাহলে দেখবো এটা কি করে সলভ করবো ইজিলি। তাহলে দেখবো এটা কি করে আমরা ইজিলি সলভ করবো। তো একই প্রসেস কিন্তু অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে 25টা নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 64, প্রথম 13 নাম্বারের অ্যাভারেজ দিয়েছে এখানে 62.8, আর লাস্ট 13 নাম্বারের অ্যাভারেজ 72.2। তাহলে এখান থেকে আগে সামের যে থাকবে ডেভিয়েশন সেটা আগে আমরা বের করার চেষ্টা করবো, তারপর কিন্তু আস্তে আস্তে এগোবো। তাহলে দেখে নাও যে এর মধ্যে ডিফারেন্স কত আছে, 1.2, আর 1.2 কম আছে, আর 1.2 ইন্টু 13, আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8.2,
ওকে। তাহলে দেখো এখান থেকে কি আসছে আমাদের বেরিয়ে, তাহলে 12 সঙ্গে 13 গুণ করলে 15.6 হয় যতটা সম্ভব। হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। আর তোমরা কিন্তু এখান থেকে 13 কমন নিয়ে 8.2 থেকে এটা বাদ দিলে কিন্তু 91 ডিফারেন্স চলে আসবে, ওটা করতে পারো। তাই করছি, বারবার গুণ করা সম্ভব নয়, টাইম টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। কারণ আলটিমেট যখন আমি দুটো ডিফারেন্সে বের করব তখন কি করব, এখান থেকে 13 কমন নিয়ে নেবো, তাহলে 8.2 থেকে 1.2 বাদ দিয়ে দেবো, তাহলে 13 × 7 চলে আসবে। দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্লাসের সাইজটা বড়, মানে এটা কিন্তু প্লাসে আসবে। হ্যাঁ, তার মানে আলটিমেট সাম থেকে কিন্তু 9 আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে এখানে চলে এলো 91 প্লাস, এটা আমাদের কিন্তু এক্সট্রা চলে এলো। আচ্ছা, তাহলে এইসব কিন্তু আমি মুছে লিখছি ভালো করে, যে আমাদের ডিফারেন্সটা কি এলো আলটিমেট +91। এবার একটু ইমাজিন করো, এটাকে পুরো বাদ দিতাম, এটা এখন পুরো বাদ দিতাম। যদি আমরা লাস্টের অঙ্কের মতোই করি, যদি এখানে বলতো শুধু 13th নাম্বারকে আমি বাদ দিতাম, তাহলে আমার অ্যাভারেজ কি আসতো, ঠিক আছে। এটাকে একসঙ্গে করতে পারো, এবার একা একা করতে পারো। যদি এখানে শুধু 13 নাম্বার বলতাম, তাহলে এই এক্সট্রা নাম্বারটা কি করতাম, 24টা নাম্বারের মধ্যে ভাগ করে ডিভাইড করে দিতাম। যদি এখানে শুধু বলতো 13th নাম্বার, যেটা আমরা আগে করলাম, তখন কি হতো, তাহলে অ্যাভারেজ অফ রিমেনিং কি হতো, 64 অ্যাভারেজ তো এখানে হবে। এর থেকে কি বাদ যাবে, আচ্ছা এখানে বাদ কেন যাবে, মানে এখানে কিন্তু কি আছে, প্লাস আছে। বারবার কিন্তু বলছি এই জায়গাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি প্লাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যেত। কারণ এইটা এক্সট্রা আছে, এক্সট্রাটা আমাকে বের করে দিতে হবে না। তাহলে দেখো এই 91/24, ঠিক আছে। 24 কেন হলো, কারণ 25টা নাম্বার আছে, তার থেকে একটা নাম্বার বেরিয়ে গেল। তাহলে এইটা হয়ে যেত আমার কিন্তু অ্যাকচুয়াল অ্যাভারেজ। যদি এখানে খালি বলতো 13 নাম্বার এক্সক্লুডেড, এখানে আরেকটা নাম্বারকে ঢুকিয়েছে, তাহলে আবার, তো যদি এই যদি জিজ্ঞেস করতো, তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তরে যেত, ঠিক আছে। আশা করছি তোমাদের এই অবধি জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়েছে। কিন্তু এবার যখন 12 নাম্বার জিজ্ঞেস করছে, এখান থেকে যদি বের করে দেবো, তাহলে তোমাদের 24টা নাম্বারের সাম বেরোবে, মানে অ্যাভারেজ বেরোবে। সেই 24 নাম্বারের অ্যাভারেজ থেকে যদি এটা বাদ দেবে, তখন 12 নাম্বারটা বেরিয়ে গেলে তখন 23 নাম্বার অ্যাভারেজ বেরিয়ে যাবে। এটাকে দুবার না করে আমি একবারই করবো, আর কত ইজিলি করবো ভালো করে দেখো একবার। 12th নাম্বারটা হচ্ছে 61। 64 থেকে 3 কম, তার মানে হচ্ছে এই যে এক্সট্রা 3টা কম আছে, যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেট আমাকে এই নাম্বারটা বাকি 23টা নাম্বারের মধ্যে ভাগ করতে হবে, তাহলে আমার অ্যাভারেজ চলে আসবে ইজিলি। এটা যদি 64 হতো, তাহলে তো কিছু যায় আসতো না, কারণ ডাইরেক্ট এই নাম্বারটাই বাদ যেত, 91/23। কিন্তু যেহেতু এখানে 3 কম, এখানে মাইনাস আছে, তো এই প্লাস থেকে এই 3 কিন্তু যদি এখান থেকে বাদ দিতে আমি, তাহলে কিন্তু আলটিমেট এবার 23টা নাম্বার অ্যাভারেজ চলে আসবে ইজিলি। দেখা যাক, তাহলে অ্যাভারেজ অফ 23 নাম্বার কি আসবে দেখো, 64 থেকে আমি কি বাদ দেবো, 88/23, মানে এই যে এক্সট্রা 88 আছে, এটা কিন্তু আমি সেই 23টা নাম্বারের মধ্যে ভাগ করে এটাকে আলটিমেট অ্যাভারেজ থেকে বাদ দিয়ে দেবো। তো এইটা আমার উত্তর বেরিয়ে চলে আসবে। দেখে নাও কত আসছে এবার। তো যদি 23কে আমি ভাগ করছি দেখো, তো 3 23 69 হয়, কারণ 4 23 92 হয়ে যায়। তাহলে 3.69 যদি হয়, তাহলে 190 যাবে এবার, মানে এখান থেকে আসছে 19 আসছে। তাহলে 19 যদি আসে, তাহলে 23-এ যদি আমি একটু টেবিলটা চেক করি, তাহলে 23 7-এ হয় 161, 23 8-এ হয়, এখানে করে দেখে নিতে
আমি 3.8 আছে, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে উত্তর পেয়ে যাবো। তাহলে 64 থেকে 3 বাদ দাও, 61, 61 মাইনাস 0.8 তাহলে 60। আচ্ছা, আমাদের লাকিলি অ্যাভারেজও আছে দেখো, কারণ যদি একটু এদিক ওদিক আসে তখন কিন্তু আমরা একটু অ্যাপ্রক্স লাগাতাম, যেহেতু এখানে কারেক্ট 1 ডেসিমেল দিয়েছে, তো কখনো কখনো এক্সাক্ট আসে না, একটু এখানে আসতে পারতো 0.19 বা 0.21, তখন ওটাকে নিতে হতো, ঠিক আছে। যাই হোক, এখানে এক্সাক্ট চলে এলো। তাহলে আমাদের দেখতে পাচ্ছ যে খুব ইজিলি কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারলাম। আর কি করে সলভ করলাম ইজিলি, কারণ দেখো যখন টিয়ার টুর কোশ্চেন হবে তখন কিন্তু একটু ডিফিকাল্ট দেবো, ঠিক আছে। এখানে যদি কোনো পরবর্তীকালে 3টে নাম্বার বাদ দিয়ে দেয়, তো আমরা শুধুমাত্র কাজ করব এই যে এক্সট্রা ডেভিয়েশনটা কত আসছে, +88 না -88। যদি -88 হতো তাহলে এখানে প্লাস করে এটা অ্যাড করে দিতাম, এটা আবার বেরিয়ে যেত। আর 12th নাম্বার এখানে দিয়েছে 61, এখানে মেনশনই করে দিয়েছে, তাহলে এটা আলটিমেট যেটা আমাদের গ্রুপের অ্যাভারেজ তার থেকে 3 কম, সেই 3টে এখানে গিয়ে বাদ দিয়ে দিলাম। তোমরা আগে 13 নাম্বারটাকে বের করে বাদ দিয়ে তারপরে এটাকে বাদ দিতে পারো, ব্যাপার কি, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু কম্পিটিশন এক্সাম দিচ্ছি, আমরা কি করবো, সব থেকে শর্টেস্ট প্রসেসে উইথ কনসেপ্ট কোশ্চেনগুলো সলভ করবো। তো তোমরা যদি এইভাবে করো তাহলে কখনো কিন্তু অঙ্ক ভুল হবে না, ঠিক আছে। কিন্তু এর মধ্যে পিওর আন্ডারস্ট্যান্ডিং আছে, সেইটা কিন্তু চাই। সেটাকে বিল্ড করো ভালোভাবে, যতক্ষণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে কোশ্চেন রিলেটেড, তখন কিন্তু তোমরা কিন্তু অ্যাকুরেসি কনফিডেন্স আসবে না, ঠিক আছে। ওই জন্য কিন্তু আমি কোশ্চেনগুলো বারবার করে দিচ্ছি, কারণ এই কোশ্চেনটা এনটিপিসি সিবিটি টুতে তো আসবেই আসবে। আজকের ক্লাস থেকে কোশ্চেন সিবিটি টুতে 100% আসবে। তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা ঠিক মতো করে বুঝতে পেরেছো। তাহলে এই দুটো কোশ্চেন ছিল যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে এসএসসির আন্ডারে। আর এনটিপিসি ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এসএসসি সিজিএল থেকেই তুলে তুলে দেয়। তো যদি আমরা এসএসসি সিজিএল এর টিয়ার 1 টিয়ার 2 গুলোকে ভালো করে ফলো করি, তাহলে কিন্তু এনটিপিসি যা যা দিচ্ছ খুব ইজিলি কিন্তু মেন্সের কোশ্চেনগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে 3টে কোশ্চেন দেখলাম একরকম টাইপের, দুটো কোশ্চেন দেখলাম এই টাইপের, আরেকটা কোশ্চেন ওরকম টাইপের করিয়ে কিন্তু আমি আজকের ভিডিও এন্ড করবো, ঠিক আছে। তাহলে কি সেই প্রশ্ন? average of 12 number, +42, average of last 5 number, average of last 5 number is 40, and first 4 number 44. The sixth number is 6 less than fifth number, and 5 less than the 7 number. Average of 6th and 7th number. তাহলে 6th and 7th নাম্বার আমাকে অ্যাভারেজ জিজ্ঞেস করেছে, এটা সিজিএল 22 এসেছে কোশ্চেনটা। এর অপশন হচ্ছে 41.5, 44.5, 45.5। তাহলে দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু উত্তরের ফিগার কিন্তু ইজি নেই, সব কিন্তু পয়েন্টের মধ্যে আসছে। কারণ আজকাল আমাদের যে টিসিএস কোশ্চেন ক্রিয়েট করছে সব কিন্তু ক্যালকুলেশন পার্টকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তো যদি আমরা কনসেপ্ট জানি তাহলে আমাদের ক্যালকুলেশন খুব একটা প্রবলেম হবে না, খুব ইজিলি কিন্তু করতে পারবো। তো দেখে নাও এটা কি করে করবো। 12টা নাম্বারের অ্যাভারেজ 42, লাস্ট 5 নাম্বারের 3টে 40, আর প্রথম 4টা নাম্বার অ্যাভারেজ দিচ্ছে 44। এখান থেকে ডেভিয়েশন বার করবো আগে, -2 ইন্টু 5 মানে -10, এখানে +2 ইন্টু 4 +8 মানে -2 আমার সামের সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে।
তাহলে এখানে কি আছে, ফিফথ, সিক্স, সেভেন। এখান থেকেও কি বলেছে, সিক্স নাম্বার ইজ সিক্স লেস দেন দ্য ফিফথ নাম্বারকে এক্স ধরে নাও, এক্স মানে সিক্স হয়ে যাবে। অ্যান্ড ফাইভ লেস দেন দ্য সেভেন্থ নাম্বার, ফাইভ লেস দেন, ঠিক আছে, এর থেকে 5 কম। যখন মাইনাস যাবে তখন কিন্তু এটা বাড়বে, ঠিক আছে, মাইনাস কিন্তু কোনটা এক্স মাইনাস ওয়ান করে দিও না, তাহলে এটা তো বেশি হয়ে যাবে, বুঝতে পারছো, এটা কমে যাবে, যখন প্লাসে যাবো তখন তো কমবে, ঠিক আছে, বাট যখন মাইনাস থাকবে তখন কিন্তু বেড়ে বেড়ে যাবে। তাহলে 3x মাইনাস সিক্স মাইনাস 11 মাইনাস 17 ইকুয়াল টু কি আসবে দেখো, সেই তিনটে নম্বরের অ্যাভারেজ কি হবে 42 প্লাস এই যে দুইটা আছে দুইটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে কত দেখো 126, 126, 128, এখানে 128 করে দেবো। এক্স কত চলে আসবে, এটাকে এদিকে যদি অ্যাড হয়ে যায় তাহলে আসছে 139। আচ্ছা, তো আমরা এখানে একটা ছোট্ট মিস্টেক করেছি, এখানে সিক্সথ নাম্বার ইজ সিক্স লেস দেন দ্য ফিফথ নাম্বার, সিক্সথ নাম্বার ইজ সিক্স লেস দেন দ্য ফিফথ নাম্বার, অ্যান্ড দ্য ফিফথ নাম্বার ইজ ফাইভ লেস, ঠিক আছে, এই আমি কি ছোট্ট একটা ভুল করে দিয়েছি, ফিফথ নাম্বার বলেছে এই নাম্বারটার সঙ্গে দিয়েছি, আমি এখানে বা ছয় সাত কি করে দিয়েছি, কম্পেয়ার করে দিয়েছি, এর সঙ্গে বার করতে বলেছে বলে আমাদের উত্তর কিন্তু ঠিকঠাক আসছিল না। দেখি এবার এটাকে কি আসছে, যদি আমরা সিক্স নাম্বারকে এক্স ধরি তাহলে এটা এক্স প্লাস সিক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এক্স প্লাস 11, ঠিক আছে। এবার দেখো 5 কম আসছে, ফিফথ নাম্বার ইজ ফাইভ লেস দেন সেভেন্থ নাম্বার, এবার ঠিকঠাক আসছে, তাহলে এখান থেকে দেখবো 3x প্লাস 17 ইকুয়ালটা আসছে 128, তাহলে এখান থেকে এক্স কি চলে আসবে দেখো আমাদের, এদিক যাবে তো কত বার যাবে, তাহলে এখান থেকে চলে আসছে 111 এক্স এর ভ্যালু, এক্স চলে আসবে 37, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের জিজ্ঞেস করেছে সিক্সথ অ্যান্ড সেভেন্থ নাম্বার, মানে এই দুটো নাম্বারের জিজ্ঞেস করেছে, এটা এখানে বের করে দিচ্ছি, এক্স প্লাস 11 বাই টু, তাহলে 2x প্লাস 11 বাই টু, তাহলে এখান থেকে আসবে এক্স প্লাস 5.5, তো যদি 37-এর সঙ্গে 5.5 অ্যাড করি তাহলে 42, আমার মনে কিছু ভুল হলো, ঠিক আছে, দাঁড়াও চেক করে দেখি একটু। আচ্ছা, আমাদের বারবার এখানে ভুল হচ্ছিল, ঠিক আছে, এখানে বলেছে যে সিক্সথ নাম্বার ইজ সিক্স লেস দেন দ্য ফাইভ নাম্বার, 6 নম্বর নাম্বারটা 5 নম্বর নাম্বার থেকে 6 কম, অ্যান্ড ফাইভ লেস দেন দ্য সেভেন নাম্বার, আর এই দুটো ডিফারেন্স হবে 5, এই দুটো ডিফারেন্স হবে 6, এখানে বারবার আমাদের কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে, আমাদের প্রসেস সব ঠিকঠাক আছে, বারবার কিন্তু এই জায়গায় ভালো করে, কারণ এখানে আমি প্রথমে দেখলাম যে ফিফথ নাম্বার দিয়েছে, কিন্তু না, এটাকে সিক্স নাম্বারটাকে দিয়েছে, সিক্স নাম্বার একবার এর থেকে দিয়েছে একবার এর থেকে দিয়েছে, তাহলে এইবার কিন্তু আমরা ঠিকঠাক লিখতে পারলাম। তাহলে এবার দেখো কি আসছে, 3x মাইনাস 7 128, তাহলে এক্স এর ভ্যালু আসছে 135/3 45, তাহলে এখানে এক্স এর মান পেয়ে গেলাম 45। এক্সামে কিন্তু এই সিলি সিলি মিস্টেকগুলোর জন্য কিন্তু আমাদের নাম্বার মাইনাস হয়ে যায়, তো ওই জন্য এই টাইপের অঙ্কগুলোকে ভালো করে পড়ে একটু টাইম নিয়ে কিন্তু সলভ করাটাই দরকার, কারণ দেখতে পাচ্ছ যে এখানে আমারও কিন্তু পড়তে দুবার ভুল হলো বলে অঙ্ক কিন্তু ঠিকঠাক আসছিল না, তো লাস্ট টাইম এটাকে ঠিক মতো করে পড়লাম তখন ঠিক মতো করে লিখতে পারলাম। তাহলে এখানে এটা চলে আসছে 45, এটা আসছে 39, আর এটা আসছে
44। এবারে কি চেয়েছে দেখো, 6th and 7th নাম্বারের অ্যাভারেজ চেয়েছে, এই দুটো নাম্বারের অ্যাভারেজ চেয়েছে। তাহলে দেখে নাও, 39 আর 44, যদি মনে করো এইটা 39 হতো, এটাকে যোগ করে ভাগ করলে চলে আসবে, কিন্তু আমি একটু তোমাকে দেখাচ্ছি, যদি এক্সট্রা 5 আছে, তাহলে অ্যাভারেজ কি হবে, 6th আর 7th 39 প্লাস 5/2, মানে আড়াই, 41.5। এই যে, ঠিক আছে। আমরা যে আগের অঙ্কটা করছিলাম, এই এই জিনিসটাই করছিলাম, এটাকে বলে ডেভিয়েশন। যে এক্সট্রা যত আছে, এক্সট্রাটাকে ততগুলো নাম্বারের মধ্যে, এখানে যেহেতু দুটো নাম্বার চেয়েছে, দুটো নাম্বারের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে চলবে 2.5, 39 প্লাস 2.5 ইজ 41.5, যখন বেশি নাম্বার থাকবে তার মধ্যে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই দেখলে বন্ধুরা, আজকে যে এরকম আমি আজকে 4টা কোশ্চেন করালাম, আর দুটো কোশ্চেন করালাম একটু আলাদা টাইপের, যেখানে এক্সক্লুশন ছিল, যেখানে একটা নাম্বার বের করতে বলছিল, যেখানে দুটো নাম্বার বের করতে বলছিল। তাহলে এগুলো কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, একটু ভালো করে অঙ্কগুলো পড়তে হবে, কিন্তু অঙ্কগুলো ঠিকমতো না পড়লে কিন্তু দেখতে পাচ্ছি ভুল হয়ে যাচ্ছে। তো আমাদের প্রসেসের মধ্যে কোনো প্রকার প্রবলেম নেই, শুধুমাত্র একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি ভালো করে পড়ে বুঝতে না পারি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমার একটু রাইটিংটা খুব খারাপ, সেই জন্য আমার পড়তে 2-3 বার টাইম লাগলো। বাকি বলতে দেখতে পাচ্ছ যে খুব ইজিলি কিন্তু আমরা এই অঙ্কগুলোকে less than 1 মিনিট সলভ করতে পারবো, যদি আমাদের এক্সাম এরকম কোশ্চেন চলে আসে। তা আমার যতটা সম্ভাবনা, যে এনটিপিসি সিবিটি 2-তে কিন্তু এই কোশ্চেন আসবেই আসবে, 100% আসবে। কারণ লাস্ট যখন হয়েছিল 2019-এর এনটিপিসি, তখনও কিন্তু কোশ্চেন এসেছিল, এবারও আসবে। অ্যাভারেজের উপরে, এইচসিএফ এলসিএম এর উপরে, এগুলো কিন্তু কোশ্চেন আসবেই। ওই জন্য কিন্তু আজকে আমি একটা আগের দিন কিন্তু একটা আমি এইচসিএফ এর ভিডিও আপলোড করেছি, যেখান থেকে কিন্তু খুব ইজিলি কি করে আমরা সলভ করতে পারবো বড় বড় কোশ্চেনগুলো, এলসিএম না নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এলসিএম নেবো না, যেখানে একদম দরকার পড়বে সেখানে কিন্তু এলসিএম বা এইচসিএফ নেবো। তো সেই কোশ্চেনগুলোকে শুধুমাত্র ডিজিটাল সামার কনসেপ্ট এবং আমাদের কিছু কিছু সংখ্যার ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে খুব ইজিলি কিন্তু সলভ করতে পারা যায়। তো সেগুলো করেছি, এবং আরও যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, অ্যারিথমেটিক হোক, অ্যাডভান্স ম্যাথ হোক, আমি এনটিপিসি সিবিটি 2 অবধি ম্যাক্সিমাম চেষ্টা করছি যে সব টপিকগুলোর ভিডিও আস্তে আস্তে আপলোড করে দেওয়া, যাতে তোমরা খুব ইজিলি এক্সামের মধ্যে পারফর্ম করতে পারো উইথ অ্যাকুরেসি। এটা আমার উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট সেকশনে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।